হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই এসএসসি জিডি কনস্টেবলের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। আজকে নিয়ে এসেছি 22 নম্বর ক্লাস। এর আগে আমি তোমাদের 21টি সাধারণ জ্ঞানের ক্লাস করে দিয়েছি। তোমরা এখন পর্যন্ত যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে। তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষায় টোটাল 20টি সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে। তো আমি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ভাবে তোমাদের এই প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি, তো বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন বলেছে, ভারতের কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর হবে ভারতের গোয়া রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি। সেখানে মাথাপিছু বার্ষিক আয় 3,75,558 টাকা। এটা হচ্ছে তাদের গোয়ার মাথাপিছু আয়। বছরের মাথাপিছু আয় 3,75,558 টাকা হচ্ছে গোয়ার মাথাপিছু আয়, বাৎসরিক আয়। আর সেখানে ভারতের মাথাপিছু আয় হলো বাৎসরিক 1,12,835 টাকা। তো আমাদের টোটাল যে জাতীয় আয় আছে তার কিন্তু 3 গুণ কিন্তু গোয়ায়। তো আমাদের যে ভারতবর্ষের মাথাপিছু আয় কত? 1,12,835 টাকা। সেখানে গোয়া রাজ্যের মাথাপিছু আয় হলো 3,75,558 টাকা। পরবর্তী প্রশ্ন, যদি রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো বিরোধ দেখা দেয় তাহলে সেটির চূড়ান্ত সিদ্ধান্ত কে নেয়? রাষ্ট্রপতি নির্বাচন, যেটা নির্বাচন কারা করে? রাজ্য বিধানসভার সদস্য, লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়। তো এই রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে কে? সুপ্রিম কোর্ট। তার নিষ্পত্তি করে কে? সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে? তো রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে 35 বছর। চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে, বায়ুর আর্দ্রতা বেড়ে গেলে শব্দের কি পরিবর্তন হয়? বায়ুর আর্দ্রতা বেড়ে গেলে শব্দের কি পরিবর্তন হয়? দেখো, শূন্য মাধ্যমে শব্দ কিন্তু যেতে পারে না। বায়ু চলাচলের জন্য কি হয়? মাধ্যম দরকার হয়। তো বায়ুর আর্দ্রতা বেড়ে গেলে শব্দের গতিবেগও কিন্তু বেড়ে যায়। বায়ুর আর্দ্রতা বেড়ে গেলে শব্দের বেগের কি হয়? শব্দের বেগ বেড়ে যায়। শূন্য মাধ্যমে বায়ুর বেগ কিন্তু শূন্য মাধ্যমে বায়ু চলাফেরা করতে পারে না। বায়ু চলাচলের জন্য কি হয়? মাধ্যম দরকার হয়। পরবর্তী প্রশ্ন বলেছে, কিতাব উল রাহেলা গ্রন্থ কে রচনা করেন? কিতাব উল রাহেলা ইবন বতুতা। ইবন বতুতা কিতাব উল রাহেলা গ্রন্থটি রচনা করেছিলেন। ইবন বতুতা কোথাকার লোক ছিলেন? মরক্কোর লোক ছিলেন। ইবন বতুতা মরক্কোর অধিবাসী ছিলেন। চলো নেক্সট প্রশ্ন। কোন ক্রীড়াবিদ এককভাবে অলিম্পিকে সর্বাধিক পদক জিতেছেন? কোন ক্রীড়াবিদ? দেখো, মাইকেল ফেলপস কিন্তু একজন আমেরিকান সাঁতারু। তিনি সবচেয়ে বেশি এককভাবে কিন্তু অলিম্পিকে সর্বাধিক পদক জিতেছে। এটা দেখো এসএসসি এমটিএস 2023 এসেছে।
তো এককভাবে অলিম্পিকে সর্বাধিক পদক জিতেছে কে? তিনি হচ্ছেন আমেরিকার সাঁতারু মাইকেল ফেলপস। পরবর্তী প্রশ্ন, 2023 সালে মেডিসিন বা চিকিৎসা ক্ষেত্রে কাদের নোবেল পুরস্কার দেওয়া হয়? দেখো, 2023-এর নোবেল সংক্রান্ত বিষয়ে একটি আমি ভিডিও তোমাদের আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা এখন পর্যন্ত দেখোনি অবশ্যই তোমরা এটা দেখে নেবে। এছাড়াও আমার টেলিগ্রাম গ্রুপেও কিন্তু আমি এটা শেয়ার করে দিয়েছি। পিডিএফটা আমি নোবেল পুরস্কার 2023-এর পিডিএফটা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিয়েছি। তোমরা যারা এখন পর্যন্ত সংগ্রহ করোনি তো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। তো 2023 সালে মেডিসিনের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ক্যাটলিনা ক্যারিকো এবং ড্রু ওয়েসম্যান। এরা দুজনেই কিন্তু 2023 সালে চিকিৎসার ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছে। কে কে পেয়েছে? ক্যাটালিন ক্যারিকো এবং ড্রু ওয়েসম্যান। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোন দেশে ভেল্ট তৃণভূমি দেখতে পাওয়া যায়? তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটু লাইক করে দেবে। বলেছে কোন দেশে ভেল্ট তৃণভূমি দেখতে পাওয়া যায়? তো ভেল্ট তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায় কিন্তু ভেল্ট তৃণভূমি দেখা যায়। ডাউন্স কোথায়? ডাউন্স দেখা যায় অস্ট্রেলিয়া। ডাউন্স তৃণভূমি কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়া। উত্তর আমেরিকার প্রেইরি, ঠিক আছে, উত্তর আমেরিকায় প্রেইরি তৃণভূমি দেখা যায়। ভেল্ট দেখা যায় দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় দেখা যায় ডাউন্স হলো অস্ট্রেলিয়ার তৃণভূমি। পরবর্তী প্রশ্ন, ইউগ্লিনার গমন পদ্ধতি কোনটি? নিচের কোনটি ইউগ্লিনার গমন পদ্ধতি? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে ফ্ল্যাজেলীয় গমন। ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলীয় গমন। চলো নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম শিল্পনীতি কবে চালু হয়েছিল? ভারতে প্রথম কোন বছর শিল্পনীতি চালু করা হয়েছিল? তো সঠিক উত্তর 1948 সালে। ভারতের প্রথম শিল্পনীতি চালু করা হয়েছিল 1948 সালে, কিন্তু প্রথম শিল্পনীতি চালু হয়েছিল। আর ভারতের দ্বিতীয় শিল্পনীতি চালু হয়েছিল 1956 সালে। তারপরে প্রশ্ন দেখো, গুরুপুরব কোন শিখ গুরুর জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়? গুরুপুরব কোন শিখ গুরুর জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়? কোন শিখ গুরুর জন্মবার্ষিকীকে গুরুপুরব বলা হয়? তো সঠিক উত্তর গুরু নানক দেব। গুরু নানক দেবের জন্ম বার্ষিকীকে কিন্তু গুরুপুরব হিসেবে পালন করে কারা? শিখরা কিন্তু এই গুরুপুরব পালন করে গুরু নানক দেবের জন্মদিনটিকে। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এবং আগামী ফেব্রুয়ারি 20 তারিখে কিন্তু তোমাদের এসএসসি জিডি পরীক্ষার হওয়ার কথা আছে। তো হাতে মাত্র আমাদের আর 37 দিনের মতন সময় আছে। চলো নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লন্ডন। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? লন্ডন। আর মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর। প্রতি বছর 10ই ডিসেম্বর কিন্তু মানবাধিকার দিবস পালন করা হয়। 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা বিষয়ে আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা বিষয়ে আলোচনা করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে 324 নং অনুচ্ছেদে কিন্তু নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা বিষয়ে আলোচনা করা হয়েছে। আর 368 ধারায় বলা আছে কি? 368 নং অনুচ্ছেদে বলা আছে সংবিধান সংশোধন ধারা 368-তে কিন্তু বলা আছে। আর আমরা যে ভোট দিই সেটা হচ্ছে 326 নম্বর ধারা অনুসারে। 326 নম্বর ধারায় কিন্তু আমাদের ভোটাধিকারের কথা উল্লেখ করা আছে। চলো নেক্সট,
কোন পাল রাজার নামানুসারে বিক্রমশিলা মহাবিহার স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর কী হবে? ধর্মপাল। ধর্মপালের নাম অনুসারে কিন্তু বিক্রমশীল মহাবিহার স্থাপিত হয়েছিল। আর পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল কিন্তু পাল বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় মৌলগুলো পর্যায় সারণীতে কোন পর্যায়ে অবস্থান করছে? তেজস্ক্রিয় মৌলগুলি পর্যায় সারণীর সপ্তম শ্রেণীতে অবস্থান করছে। কত নম্বর? তো 7 নম্বর পর্যায়ে কিন্তু তেজস্ক্রিয় মৌলগুলো অবস্থান করছে। আধুনিক পর্যায়ে 7টি পর্যায় ও 18টি শ্রেণী রয়েছে। আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় ও 18টি কিন্তু শ্রেণী রয়েছে। চলো নেক্সট প্রশ্ন। 2023 আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন? দেখো 2023 ক্রিকেট বিশ্বকাপ যেটি ভারতে অনুষ্ঠিত হয়ে গেছে এবং ভারতকে পরাজিত করে কিন্তু অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন আছে। তো এই 2023 যে ক্রিকেটের বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন? তো সঠিক উত্তর হবে শাহরুখ খান। শাহরুখ খান কিন্তু 2023 আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। আর ফাইনাল খেলাটা হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু ফাইনাল খেলাটি হয়েছিল, যেখানে ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন। ভারতনাট্যম নৃত্যশিল্পী রুক্মিণী দেবী অরুণ্ডালে কোন সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন? দেখো এটাও কিন্তু এসএসসি এমটিএস 2023 সালে এসেছে। রুক্মিণী দেবী অরুণ্ডালে তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ভারতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তো সঠিক উত্তর হবে রুক্মিণী দেবী অরুণ্ডালে সাল 1956 সালে কিন্তু এই পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, পর্জল মৃত্তিকায় কী ধরনের স্বাভাবিক অরণ্য দেখতে পাওয়া যায়? তো পর্জল মৃত্তিকায় সরলবর্গীয় অরণ্য দেখা যায়। পর্জল মৃত্তিকায় কী ধরনের স্বাভাবিক অরণ্য দেখা যায়? তো সরলবর্গীয় স্বাভাবিক অরণ্য দেখা যায় পর্জল মৃত্তিকায়। চলো নেক্সট প্রশ্ন। কোন ধরনের খাদ্যকে প্রোটিন বাচুয়া খাদ্য বলা হয়? সঠিক উত্তর হবে শ্বেতসার। শ্বেতসারকে বলা হয় প্রোটিন বাচুয়া খাদ্য। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অ্যাসিডটি নারকেল তেলে পাওয়া যায়? এটাও কিন্তু এসএসসি এমটিএস 2023 এসেছিল। ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? আপেলে কিন্তু ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? দুধে। দুধে কিন্তু ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে। আর নারকেল তেলে পাওয়া যায় লাউরিক অ্যাসিড। নারকেল তেলে পাওয়া যায় লাউরিক অ্যাসিড। তাহলে ম্যালিক অ্যাসিড কোথায়? আপেলে। ল্যাকটিক অ্যাসিড দুধে এবং টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুলে, কিন্তু টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। চলো নেক্সট প্রশ্ন। কোন ক্ষেত্রে জড়িত থাকা ব্যক্তিদের বোরলক পুরস্কার দেওয়া হয়? এই পুরস্কারটি কিন্তু নরম্যান বোরলকের সম্মানার্থে কিন্তু দেওয়া হয় থাকে। নরম্যান বোরলক, যাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়, তিনি একজন আমেরিকান কৃষিবিজ্ঞানী নরম্যান বোরলক। তার সম্মানার্থে কিন্তু এই বোরলক পুরস্কারটি দেওয়া হয়। তো সঠিক উত্তর হবে কৃষি। নরম্যান বোরলক, যাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। তো বন্ধুরা, এই 20টি প্রশ্ন তোমাদের জন্য ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার আগামী